আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো কাঁঠালের বিচি ভর্তা। এই কাঁঠালের বিচি আমি সিদ্ধ দিয়েছি, কিছু সময় সিদ্ধ হবে। চুলায় সিদ্ধ হতে থাকুক, এতক্ষণ আমি পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো কেটে নিচ্ছি। রসুন, পেঁয়াজ, একটু আদা এগুলো দিয়ে আমি রেডি করে নিচ্ছি। আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো না, কাঁচামরিচই ব্যবহার করবো, কারণ শুকনো মরিচ আমি খেতে পারি না। এদিকে দেখতেছি যে বিচিটা সিদ্ধ হয়েছে কিনা, এখনো সিদ্ধ হয়নি ভালো করে, আর একটু সিদ্ধ হতে হবে। সিদ্ধটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন কড়াইতে আমি পেঁয়াজ, রসুন, আদা, একটু আদা, কাঁচামরিচ এগুলো অল্প আছে টেলে নিব। শুকনো মরিচের ভর্তাটা আমি খেতে পারি না, কারণ বুক জ্বালা করে, যার কারণে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো। কাঁচামরিচের ভর্তাটাই টেস্ট হয় বেশি। এই যে এখন ডাল হয়ে গেছে, এখন আমি বিচিগুলো বেটে নিব। পাটায় বাটতেছি। বাটা হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মরিচ, রসুন, আদা, পেঁয়াজ এগুলো একটু বেটে নিব। হালকা একটু লবণ দিলাম, একটু পেস্ট করে নিব। তারপরে মরিচগুলো একটু তেলেই আমি ভাজছি, সরষের তেলে, যার কারণে তেলটা আর দেওয়া লাগবে না। হয়ে গেছে, এখন হাত দিয়ে একটু মাখাবো, মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখা হয়ে যাচ্ছে। এই তো দেখেন, হয়ে গেল আমার কাঁঠালের বিচি ভর্তা। এখন এর মধ্যে আমি একটু ভাত নিয়ে খাবো, সেই টেস্ট। সবাই একটু এইভাবে বিচি ভর্তা করে খাবেন। এই পাটার মধ্যে আমি ভাত নিচ্ছি, এই ভাতগুলো আমি মেখে খাবো। বিচিগুলো একটু শুকনো শুকনো ছিল, তার জন্য একটু মিষ্টি মিষ্টি হয়েছে, অনেক মজা লাগতেছে। সবাই এভাবে কাঁঠালের বিচি ভর্তা করবেন। কাঁঠালের বিচি ভর্তাটা আমার অনেক প্রিয়, সবাই দেখবেন, দেখে বানানোর চেষ্টা